আমি মায়ের গানও গাই আর পদাবলীও গাই। আমার কাছে কৃষ্ণ কালীতে ভেদ নেই। আর দাদু তো আমায় শিখিয়েছেন যে কৃষ্ণ সেই কালী। এবারেতে তো রীতিমতো শাক্ত চর্চা হয় দেখছি। আপনি এত বড় কথাটা লুকিয়ে গেলেন? আপনি তো খুব অন্যায় করেছেন। না মানে আসলে চুপ করুন। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, মেয়েকে টোল খুলে দিন। পণ্ডিতি করুক। যে মেয়ে হবু শ্বশুরকে জ্ঞান দেয় সে বিয়ে করার যোগ্য নয়। চলো চলো এখান থেকে, আমাদের দিনটাই মাটি হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, শুনুন না শুনুন না, আপনারা যাবেন না, দয়া করে যাবেন না আপনারা। শুনুন না, আরে সবাই চলে গেলেন, এবার একটু ভাই রে, আজ সবার কপালে দুঃখ আছে, চল এখান থেকে। গৌরী, গৌরী তুই এ কি করলি তুই গৌরী? ও দাদু, তুমি তো সব শুনেছো, আমি কি কিছু ভুল বলেছি বলো? ভুল কিছু বলনি দিদি ভাই, তুমি যা বলেছো সব ঠিক, কিন্তু সব ঠিক কথা বোঝার বুদ্ধি বিবেচনা যে সবার থাকে না। শোনো, যে তুমি হচ্ছে যত নষ্টের গোড়া। তুমি তো বাবা, তোমাকে কিছু বলতে পারবো না, কিন্তু এই ঝাড়ের বাঁশকে যদি আমি গিয়ে সাহেস্তা করতে না পেরেছি, তাহলে আমার নাম নিবারণ চক্রবর্তী নয়। শোন, এদিকে আয়। কি দরকার ছিল রে? কি দরকার ছিল অতগুলো বাইরের লোকের সামনে আমাকে অপমান করা? কি দরকার ছিল বল না। আচ্ছা, যার খাচ্ছিস, যার পড়ছিস, তার বুকের ওপরে বসে দাড়ি ছিটে তোর এতটুকু লাগে না? নেমো খারাপ। আবার ঘাম হচ্ছে, অস্থির অস্থির লাগছে। এরকম কেন হচ্ছে আমার? চৌপাড়িতেও এরকম হচ্ছিল। আমার কি সত্যি প্রেশারের সমস্যা হলো? সব রেডি ডক্টর ঘোষাল, আপনি কি ভেতরে অপারেশন করতে আসবেন না? সিস্টার, আপনি প্রেশার মাপা যন্ত্রটা নিয়ে আসুন ফার্স্ট। হ্যাঁ স্যার। বিলম্বোদরে ভীমে কালিকাভ্যৈ নমস্তুতে। স্যার স্যার, এটা কি হচ্ছে স্যার? আপনার প্রেশার এত ফাস্ট বাড়ছে কেন? এটা কি হচ্ছে স্যার? বাগেশ্বরী শিবে শান্তি। একদম আমার মেয়ের গায়ে হাত তুলবে না তুমি। কোথায় কোথায় আমার মেয়েকে মারা, একদম মারবে না তুমি আমার মেয়েকে। এই শোনো, বাবা সব তোমাদের জন্য হয়েছে। তোমাদের লাইটে গৌরী মাথায় উঠে নাচছে, আগলাচ্ছ। তোমার একদিন কি আমার একদিন। কি করছিস তুই নিবারণ? হ্যাঁ বাবা, তুমি আমাদের মাঝখানে আসবে না, কোনো কথা বলবে না তুমি। একদম মায়ের গায়ে হাত দেবে না তুমি। তুই আমায় অর্ডার করছিস? একদম মায়ের গায়ে হাত দিও না। তোর মাকে আজকে ওর জায়গা বুঝিয়ে দেবো। কি করবি তুই? মারবি? মার 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 মার। বাবা! व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते। नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्तष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। कालिकाभ्यै नमस्तुते। कालिकाभ्यै नमस्तुते।
একে এত এত হাওয়া করতে আসছে, হাওয়া এত হাওয়া এবার করতে আসছে। তোর এত পুণ্য নেই যে ও তোর নাতনি হবে। স্বয়ং জগৎ জননী মা কালীর অংশকে সঙ্গে নিয়ে চলেছিস, জানিস সে কথা? काली काली महाकाली काली काली महाकाली काली काली महाकाली। এখন তো সব নর্মাল স্যার, পালস প্রেশার তো সব ঠিকঠাকই আছে। হ্যাঁ, এখন অনেকটা রিলিফ লাগছে। এটা কি করে পসিবল? এত তাড়াতাড়ি প্রেশার বাড়লো আবার নর্মাল হয়ে গেল, এটা তো অ্যাবনর্মাল। আমার কাছেও এর উত্তর নেই। চৌপাহাড়িতেও ঠিক এরকমই হয়েছিল। কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? ওমা, তোমার কিছু হয়নি তো মা? তোমার লাগেনি তো? আমি আমি আমি- আমি ঠিক আছি। গৌরী, তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস মা? কিছু হয়নি তো তোর? তোর কিছু হয়নি তো মা? আমি ঠিক আছি মা, আমার কি হবে? কিন্তু তোমার কোথাও লাগেনি তো মা? তোমার কোথাও লাগেনি তো? এই তো আমার চেনা গৌরী। একটু আগে যে তোকে খুব অচেনা লাগছিল মা, খুব অচেনা লাগছিল। কেন কেন তুই আমার অশান্তি বাড়াস গৌরী? কেন অশান্তি বাড়াস? কেন কেন তুই আমাকে আড়াল করতে গেলি বলতো? তোর বাবা যে খুব রেগে গেছে। এখন কি হবে গৌরী? কি হবে এখন? কি হচ্ছে এসব? কি হচ্ছে? ওই ওই মেয়েকে দেখে আমি এমন ভয় পেয়ে গেলাম কেন? বুকটা এখন কেমন কাঁপছে। চোখের ভুল না তো? কেন হলো এরকম? কি রে, কেন চুপ করে আছিস? বল না, কি হবে এখন? তোর বাবাকে কি করে সামলাবি এখন? কি আর হবে মা? হয়তো একটা গোটা আস্ত চালাকাট আমার পিঠে ভেঙে দেবে, এর থেকে বেশি কিছু তো আর হবে না। ও আমি বাবার মার সহ্য করে নেব। কিন্তু তোমাকে কেউ কিছু বললে আমার মাথায় কেমন রোগ চেপে যায়, মাথাটা আউলে যায়। আমার যে দুই মা, তাকেও কেউ কিছু বললে আমি সইতে পারি না, আর তোমাকেও কেউ কিছু বললে আমি সইতে পারবো না। গৌরী, ডাক্তারবাবু, থ্যাংক ইউ ডাক্তারবাবু। আপনি যদি আজ না থাকতেন কি যে হতো, মানুষের কথা বাঁচাতেই পারতাম না। আপনি সত্যি ভগবান। না, আমি ভগবান নই। আমি একজন সাধারণ মানুষ, আর নিজের কাজ বা নিজের দায়িত্ব যেটুকু আমি সেটুকুই করেছি। তাই আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। নমস্কার। বাড়ি গিয়ে অর্ণবকে ফোন করতে হবে। চৌপাড়িতে যে কি সিচুয়েশন সেটা আবার খোঁজ নিয়ে দেখতে হবে। আর ওই গৌরী মেয়েটা আবার না ভেতরে ঢুকে কাউকে গাছগাছরা খাইয়ে দেয়। রিডিকিউলাস। আজ বাড়িটা যেন কেমন থমথম করছে। ওদিকে ডাক্তারবাবু ডাক্তার ঘরে ঢুকতে মানা করে দিয়েছে, আবার রাঙা দিদারও কোনো খবর পেলাম না। কি জানি মানুষটা কেমন আছে, আর যেন সব কেমন এলোমেলো লাগছে। এতজন নাকি?
মা, আর সোহাগ করতে হবে না। তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি সবসময় কিছু না কিছু ঝামেলা পাকাও। আচ্ছা, আমাকে বিপদে ফেলে তুমি কি মজা পাও বলো দেখি? যা, একদম আসবি না। আমাকে তুমি রাগ করেও থাকতে দেবে না বলো? বাপরে বাপ, বড্ড জেদ তোমার। সবকিছু তোমার মর্জি মতো করতে হবে, তাই না? কি হলো? জোনাকিগুলো এমন থেমে গেল কেন? কি হয়েছে মা? এমন কেন করলে? এমন তো হয় না। তাহলে কি কোনো বিপদ হয়েছে? ও মা, বলো না কিছু হয়েছে কিনা। বাবা, এখানে এত জোনাকি? এত জোনাকি কোথা দিয়ে এলো? এখানে তো এত জোনাকি দেখতে পাওয়া যায় না। জোনাকিগুলো এমন পাগলের মতো ছুটে চলে গেল কেন? না না, এটা নিশ্চয়ই কোনো সংকেত। মা আমাকে ডাকছে। কোথাও কোনো নিশ্চয়ই বিপদ হয়েছে। ও মা, বলো না তুমি আমাকে কি বলতে চাইছো মা, বলো না। যা করার আজ রাতের মধ্যে আমাদের করে ফেলতে হবে, নাহলে সনাতন দা আমাদের ছাড়বে না। জোনাকিরা আমার পথ দেখাচ্ছে। কোথায় নিয়ে যেতে চাইছে ওরা আমার? জোনাকিদের দিয়ে মা আমাকে ডাকছে, কিছু বলতে চাইছে। কোথাও নিশ্চয়ই খুব বিপদ হয়েছে। ও মা, বলো না গো কোথায় কি হয়েছে, বলো না গো। সনাতন দা অর্ধেকের বেশি ওষুধ সরিয়ে নিয়েছে, বাকি ওষুধটা পড়ে আছে। নতুন ডাক্তারের কিন্তু যাতায়াত চলছে রোজ। যা করার আমাদের আজ রাতের মধ্যেই সরিয়ে ফেলতে হবে। চল। না, ঘুমাচ্ছে। সব চুপি সাথে আমাদের করতে হবে। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে জোনাকির দল? এদিকে তো ডাক্তার ঘর। তাহলে কি ডাক্তার ঘরে কারো কিছু হলো? কে? পেশেন্টের ঘরে এই আলমারিতে ওষুধগুলো আছে। চল।
চুপ করা, চুপ করা বুড়িকে। এই জায়গা গেছে। কি হলো? পেশেন্টের ঘর থেকে চিৎকার শুনলাম মনে হলো। মা তুমি? গৌরী, একা একা এই রাতে কোথায় যাচ্ছিস? আসলে মা মা আমাকে ডেকেছে গো। ওই দেখো আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। যা, কোথায় গেল সব? কি বলছিস কি গৌরী? কি দেখাচ্ছিস আমাকে? কোথাও তো কিচ্ছু নেই। কে ডেকেছে তোকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, কিন্তু কোথাও খুব খারাপ হচ্ছে, খুব ভুল হচ্ছে গো। পেশেন্টের অবস্থা কি করে? যেখানে অপারেশন হচ্ছে সেখানেই আঘাত লাগলো। শুনছেন আপনি? শুনতে পাচ্ছেন? কি অবস্থা, কি করে হলো? তুই কি পাগল হলি গৌরী? আজকে কি ঘটেছে তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুই জানিস না তোর বাবা কতটা রেগে রয়েছে? আমি সব জানি মা, কিন্তু আমাকে যে যেতেই হবে। গৌরী, তুই আমার মাথা খা। আমি তোকে কোথাও যেতে দেব না। তুমি কেন বুঝতে পারছো না মা? মা তো আমাকে এমনি এমনি ডাকেনি বলো। আর তুমি তো জানো মা ডাকলে আমি স্থির থাকতে পারি না। আমাকে যেতে দাও না মা, আমাকে যেতে দাও। একদম নয় গৌরী, আমিও তোর মা। শোন গৌরী, আমি বলছি কোথাও যেতে দেব না। তুই কোথাও যাবি না গৌরী। গৌরী, তুই তুই আমার কথা দে, তুই কোথাও যাওয়ার চেষ্টা করবি না। তুই এখন সোজা আমার সাথে বাড়িতে ফিরবি। কথা দে আমাকে। কি করছো কি তুমি মা? আমি যা করছি বেশ করছি। কথা দে, তুই কথা দে আমায়, কথা দে। এই তুমি কোন দ্বিধায় ফেলে দিলে আমায় মা? এবার আমার দুই মায়ের মধ্যে কার কথা শুনবো আমি? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। আমি যে আমার এই মাকেও কষ্ট দিতে পারবো না, আর তোমারটাকে না গেলে যে বড় বিপদ হয়ে যাবে। কি করব আমি এখন? হ্যাঁ, কেন এই দ্বিধায় ফেললে আমাকে? চৌপাহাড়ি, আমি এখানে কিভাবে এলাম? কতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি আমি? আমি তো বাড়ি যাচ্ছিলাম, কিন্তু এখানে কিভাবে এলাম? গৌরী, আর এরকম করিস না। আমার কথা শোন গৌরী, তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। তোর বাবা যা রেখে রয়েছে, যদি জানতে পারে আমরা দুজনে ঘরে নেই, বাইরে আছি, আমাদের দুজনকে আস্ত রাখবে না। আচ্ছা তুই কি চাস তোর জন্য তোর বাবার কাছে আমি আবার মার খাই? না মা না, আমি তোমার গায়ে কোনো আঁচ আসতে দেবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রাখলাম। চলো ঘরে চল চল। চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ঘরে তো ফিরে যাচ্ছি, কিন্তু আমার মনটা যে ভীষণ কু ডাকছে। কোন বিপদের ইঙ্গিত দিচ্ছিলে তুমি? আমি তো যেতে পারলাম না। এখন যারা বিপদে পড়েছে তাদের কে রক্ষা করবে এই বিপদ থেকে? না, ঘুমিয়ে ঘুমিয়ে আমার মাথা কাজ করছে না। না, বাড়ি ফিরি, অনেক রাত হয়ে গেছে। হ্যালো ঈশান, শিগগিরই এসো, এখানে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমি এক্ষুনি আসছি। যত তাড়াতাড়ি সম্ভব আমায় চৌপাহাড়ি পৌঁছতে হবে।
যারা এসব করেছে তাদেরকে আমি ছাড়বো না। কাল অত রাতে জোনাকিতে দিয়ে ডাক পাঠালো, আর সকালে ও ঘুম ভাঙার সময় জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। চুপ করে থাকলে, মুখে রানি। এই জন্য মাঝে মাঝে তোমাকে না আমার অসহ্য লাগে। তোমাকে বলতে হবে না, যাও, আমি নিজেই জেনে নেবো কাল কি হয়েছিল। তার আগে ডাক্তার ঘরে যাই, দিদাকে গিয়ে দেখে আসি। এই গৌরী, গৌরী কোথায় যাচ্ছিস? ডাক্তার ঘরে। ডাক্তার ঘরে? ওখানে তো বড় ডাক্তারবাবু এসেছেন রে। ওখানে বড় ডাক্তারবাবু এসেছেন? ঈশান, 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 আরে শোনো শোনো, আরে সকাল সকাল কোথায় হেঁটে বেড়াচ্ছ বলো তো? মাথা পরিষ্কার করতে। যখন আমার মাথা কাজ করে না তখন আমি এক্সারসাইজ করি, হাঁটাহাঁটি করি। মাস্টারমশাই বলতেন জানিস, যে যখন মনের জট কাটবে না তখন কায়িক পরিশ্রম করবে, তাতে মাথা পরিষ্কার হয়। না না, সে তো বুঝেছি আমি, তাই মাথাটা পরে পরিষ্কার করলে হতো না? দেখো সারা রাত ঘুমোইনি, ঘুমোতে পারিনি, আমার কিন্তু এখন বড্ড ঘুম পাচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না অর্ণব, কাল চিকিৎসা কেন্দ্রে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তোর এখন ঘুমানোর কথা মনে পড়ছে। এই লগবুকে গোলমালটা দেখার সময় আমার সন্দেহ হয়েছে যেখানে কিছু না কিছু তো একটা গন্ডগোল চলছে। আচ্ছা, কালকে যারা এসেছিল তারা ঠিক কি খুঁজতে এসেছিল বলতো? ঈশান, তারা ঠিক কি খুঁজতে এসেছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু তুমি কাকে খুঁজছো বলো তো? আমি আবার কাকে খুঁজবো? থামলি কেন? যাবি না রাঙা দিদাকে দেখতে? না। কেন? এই তো বললি যাবি, কি হলো? কেন যাব শুনি? শুনিসনি কাল ডাক্তারবাবুর কথা? আমাকে মুখ দেখাতে বারণ করেছে। আমার বই গেছে ওনাকে মুখ দেখাতে, আমি যাব না। আর উনি যখন ডাক্তার ঘরে এসেছেন তাহলে সব ঠিকই থাকবে। আমি বরং যাই, মায়ের কাছে গিয়ে বসি। এই গৌরী শোন না, আরে এই গৌরী, তখন থেকেই এক প্রশ্ন করে চলেছিস, আমি এখানে কাকে খুঁজবো আর কেনই বা খুঁজবো? ঈশান, আমি কি অন্ধ নাকি? তখন থেকে দেখছি তুমি ইতি কিছু খুঁজে বেড়াচ্ছ, আর জিজ্ঞেস করলেই বলছো আমি কিছু খুঁজছি না, কিছু খুঁজছি না। দেখো আমি আর পাচ্ছি না, ঘুম কাটাতে হলে আমাকে এক কাপ চা খেতেই হবে ভাই। আর ততক্ষণে তুমি খোঁজো, ভাবো, কি মাথা পরিষ্কার করো, তোমার ব্যাপার। আমি প্লিজ এক কাপ চা খেয়ে আসি। যা, যত সব বাজে কথা। আমি এই গ্রামে আবার কাকে খুঁজবো? তুই কি সত্যি আর কখনো ডাক্তারবাবুকে মুখ দেখাবি না? বললাম তো না, কখনো না, কিছুতেই না। যে মানুষ সারাক্ষণ এমন খ্যাক খ্যাক করে তাকে কেন মুখ দেখাতে যাবো বলতো? व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्धु